আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে একটি নর্মাল ইমেজ বা ছবিকে কিভাবে পেইন্ট ব্রাশ ছবিতে রূপান্তর করা যায় সেটা শিখব। ঠিক এই রকম আমি একটি নর্মাল ছবিকে এই নর্মাল ছবিটিকে আমি এমএস ওয়ার্ডে এই পেইন্ট ব্রাশের মতো করে রূপান্তর করেছি। এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। দেখো, এই ছবিটা আমি প্রথমে এমএস ওয়ার্ডে ইনসার্ট করে নিয়েছি। এখন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এই জন্য এই ইমেজ বা ছবিটার উপর ক্লিক করে ছবিটাকে সিলেক্ট করে নিব। তারপরে এই দেখো পিকচার ফরম্যাট, এখানে ক্লিক করব। পিকচার ফরম্যাটে ক্লিক করার পর এই রকম তোমার কমান্ডগুলো এখানে আসলো। এখন আমি দেখো এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব বা রিমুভ করব, কিন্তু আমার পুরো ছবিটাই প্রায় রিমুভ হয়ে যাবে। এই জন্য আমি কি করব, এই বডিটা এগুলো আমি মার্ক করে দিব যাতে এই অংশগুলো আমার থাকে আর এই বাকিগুলো মুছে যায়। তো আমি এই জন্য মার্ক করে দিব। মার্ক এরিয়াস টু কিপ, এখানে ক্লিক করে যেগুলো রাখতে চাই এগুলি মার্ক করে দিলাম। দেখো এই বডির এই অংশ মার্ক করে দিলাম। এগুলি মার্ক করে দেই। এটা মার্ক করে দিলাম, এটা মার্ক করে দিলাম। আচ্ছা, এখন এই অংশ রিমুভ করে দিব। এই যে মার্ক এরিয়াস টু রিমুভ, এটুকু রিমুভ করে দিব। এইটুকু আমি মার্ক করে দেই, আবার এই অংশটা আমি মার্ক করে দিলাম। তা মোটামুটি আমার এই পুরা যে ইমেজটা সেটা আমার মার্ক হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটাও রিমুভের মার্ক হয়ে গেছে। এখন আমি কিপ চেঞ্জেস দিব। আমার মার্ক পুরোপুরি হয় নাই, এই বডির বা ব্যাকগ্রাউন্ডের এই অংশ রয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। এখন এই অংশটুকু আমি মুছে দিব, তাই মার্ক এরিয়াস টু রিমুভ, এখানে ক্লিক করে এই অংশটা মার্ক করে দিলাম। এখন কিপ চেঞ্জেস দিব। দেখো মোটামুটি আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে পেইন্ট ব্রাশে রূপান্তর করব। এই জন্য আমি কি করব, দেখো আর্টিস্টিক এফেক্ট, এখানে ক্লিক করব। আর্টিস্টিক এফেক্টে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে লাইন ড্রয়িং, এটা হচ্ছে তোমার পেন্সিল স্কেচ, এটা হচ্ছে দেখো পেন্সিল স্কেল, গ্রে স্কেল। তো পেন্ট কোথায়, দেখো এটা হচ্ছে ব্লার। এই যে এইটা হচ্ছে পেইন্ট ব্রাশ, আমি এই পেইন্ট ব্রাশে ক্লিক করব। দেখো ছবিটা মোটামুটি পেইন্ট ব্রাশের মতো হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকে একটু কারেকশন করি। প্রথমে কারেকশনে যাব। কারেকশনে যে দেখেন এখানে শার্পেন এবং সফটেন আছে। এখানে শার্পেন 50%, এখানে শার্পেন 25%। আমি শার্পেন 50% দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো এবার আমি কালারটা চেঞ্জ করে দিব। এখানে কালার স্যাচুরেশন আছে 400%। দেখো আমি ছবিটা একটু ডান দিকে মুভ করলে এখন পরিবর্তনটা সহজে বুঝে দেবে। কালার স্যাচুরেশন 400%, স্যাচুরেশন 300%, স্যাচুরেশন 200%, স্যাচুরেশন 100%। যতটুকু তোমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট স্যাচুরেশন ততটুকু রাখবে। আমি 400%ই রাখলাম স্যাচুরেশন। দেখো আমার
এই ইমেজটি পেইন্ট ব্রাশে পরিণত হয়ে গেছে। তোমরা আরও এই ছবিটাকে আরও কারেকশন করতে পারো। দেখো এই কারেকশনে যদি যাই, দেখো এই ব্রাইটনেস কন্ট্রাস্টও তোমরা কমাইতে বাড়াইতে পারো এখান থেকে। তোমরা প্রত্যেকটা অপশন দেখে দেখে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা রাখবে। আর কালারও এখান থেকে বিভিন্ন কালার তোমরা দিতে পারবে। তো এইভাবে আমরা একটি নর্মাল ইমেজকে পেন ব্রাশে পরিণত করব। বন্ধুরা, আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।